পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা শোনো, এই পৃথিবীর জমিনের ভিতরে এমন একজন পয়গম্বরের আবির্ভাব ঘটেছে। শুধুমাত্র তিনি এক ভূখণ্ডের মালিক ছিলেন না, বরং তিনি গোটা দুনিয়ার মালিক ছিলেন, গোটা দুনিয়ার বাদশা ছিলেন। এই সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সিংহাসনের মধ্যে বসে সমস্ত মন্ত্রীদেরকে ডাক দিয়ে বললেন, এই মন্ত্রী পরিষদ শোনো, এই মুসলমান জনগোষ্ঠী শোনো, আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর তখনও যুবক, তখনও বিবাহ করে নাই। আল্লাহর নবী মন্ত্রীদেরকে ডাক দিয়ে বললেন, এই মন্ত্রীরা শোনো, এখনো পর্যন্ত যেহেতু আমি বিবাহ করি নাই, সেহেতু তোমাদেরকে বললাম, তোমরা গোটা পৃথিবীর ভিতরে এমন একজন মেয়েকে খোঁজো, যে মেয়ে অবশ্যই অবশ্যই 6 গুণের নারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, আমি এমন একজন মেয়েকে বিবাহ করতে চাই যে মেয়ের 6 গুণ হবে। 1 নম্বর গুণ হলো, সেই মেয়ে অবশ্যই অবশ্যই শিক্ষিত হওয়া লাগবে। 2 নম্বর হলো, সেই মেয়েটাকে অবশ্যই অবশ্যই তার বংশ ভালো হওয়া লাগবে। 3 নম্বর হলো, ওই মেয়েটাকে অবশ্যই আল্লাহওয়ালা হওয়া লাগবে। 4 নম্বর গুণ হলো সুন্দরী হওয়া লাগবে। 5 নম্বর গুণ হলো আমানতদার হওয়া লাগবে। আর 6 নম্বর গুণ আল্লাহর নবী বলেন, অবশ্যই তাকে বংশ ভালো হওয়া লাগবে। সুবহানাল্লাহ। 6 গুণের নারী যদি কোন জায়গার ভিতরে পাওয়া যায়, তাহলে এমন গুণের নারীর অধিকারীকে আমি সুলাইমান পয়গম্বর বিবাহ করতে কোনো ধরনের সমস্যা হবে না। এমন 6 গুণের নারী খোঁজা শুরু হয়ে গেল। সারা পৃথিবীর ভিতরে খোঁজে, 6 গুণের নারী কোন জায়গার ভিতরে পায় না। দীর্ঘ 6 মাস পর্যন্ত হয়ে যায়, এমন গুণের নারী পাওয়া যায় না। এই মুসলমান শোনো, হঠাৎ করে জেলে পল্লীর ভিতরে এই খবর পৌঁছে গেল যে জামানার বাদশাহ সুলাইমান পয়গম্বর বিবাহ করবেন 6 গুণের নারী খোঁজে। সুবহানাল্লাহ। দীর্ঘ 6 মাস পর্যন্ত খোঁজে, এমন নারী পাওয়া যায় না। এই নবী তো সাধারণ কোন পয়গম্বর না, এই পয়গম্বর দুনিয়ার বাদশা ছিলেন। শুধুমাত্র তাই নয়, এমন বাদশা ছিলেন, শুধুমাত্র মানুষের বাদশা ছিল না, জমিনের তলদেশের ভিতরে যত কীট পতঙ্গ আছে, আকাশের ভিতরে যত পাখি আছে, সমস্ত পাখির রাজত্ব তিনি করেছেন। এই পয়গম্বর জমিনের ভিতরে, পাতালের ভিতরে যত কীট পতঙ্গ আছে, সমস্ত পতঙ্গের কথা বুঝতো, পিপিলিকার ভাষা বুঝতো। শুধুমাত্র পিপিলিকা নয়, 18,000 মাখলুকাতের কথা তিনি বুঝতেন। এমন একজন পয়গম্বরের নামই ছিল মূলত সুলাইমান। মুসলমান ভাইয়ের আমার শোনো, মানুষের বাদশা এটা স্বাভাবিক, এমন এক আজীব বাদশা ছিলেন। শুধুমাত্র মানুষের বাদশা ছিলেন এমন নয়, বরং অগোচরে মানুষের দৃষ্টি শক্তির বাহিরে এমন এক আল্লাহ পাকের মাখলুকাত আছে, যেগুলোর নাম জিন্নাত। জিন্নাতেরও তিনি বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার শোনো, আপনাদের মাঝে তাফসীর করি। পবিত্র কোরআনে আমার আল্লাহ বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আয়াতের তাফসীর চলছে। পবিত্র কোরআনে আমার আল্লাহ তাআলা সুলাইমানের কাহিনী বলে, দীর্ঘ 6 মাস পর্যন্ত এমন নারী খোঁজে, কোনো জায়গার ভিতরে পাওয়া যায় না। জেলে পল্লীর ভিতরে সেই তথ্য খুঁজে পেল, জেলে পল্লীর মধ্যে খবর পৌঁছে গেল। হঠাৎ করে একজন জেলেকে এই খবর তথ্য জানিয়ে দিলেন। জেলেকে কে জানিয়ে দিলেন?
এই ছেলে শোনার পর দুহাত তুলে আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ, ও আল্লাহ রে, জামানার বাদশা সুলাইমান পয়গম্বর, যিনি 6 গুণের নারী খোঁজে কোথায়ও পাওয়া যায় না, অথচ এই 6 গুণের নারী কোন জায়গার মধ্যে খোঁজা লাগে না। বলেন সুবহানাল্লাহ। জেলে আল্লাহর কাছে দুহাত তুলে ডাক দিয়ে বলে, মালিক, ও মালিক রে, এমন 6 গুণের নারী সুলাইমান খোঁজে, এই 6 গুণের নারী কোন জায়গার ভিতরে পায় না, অথচ ওই 6 গুণের নারী অন্য কোথাও নাই, আমার ঘরের ভিতরে আমার কলিজার টুকরো মেয়ে। আল্লাহু আকবার। ও মালিক রে, 6 গুণের নারী খোঁজে কোন জায়গার ভিতরে পায় না, অথচ সেই নারী আমার ঘরের ভিতরে, জীবনে কোনোদিন পর পুরুষকে দেখে নাই, এই মেয়ে কখনো কোনোদিনও এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না, ওই মেয়ে সারাদিন রোজা আদায় করে, রাত্রি যখন হয়ে যায় দুনিয়ার অসংখ্য মাখলুকাত গুলো ঘুমায় যায়, রাতের অন্ধকারের ভিতরে আমার মেয়ে তাহাজ্জুদের যায় নামাজের মধ্যে বিছাইয়া, আমার মেয়ে তাহাজ্জুদের গুজারে আল্লাহ পাকের সান্নিধ্য, আল্লাহর সঙ্গে কথোপকথন করে রে। সুলাইমান এমন নারী খোঁজে কোন জায়গার ভিতরে পায় না, অথচ আমার ঘরের ভিতরে সেই নারী পাওয়া যায়। দুহাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, ও মালিক রে, গরিব বানাইছো, সুলাইমান তো বাদশাহ, সে আমার মেয়েকে কখনো বিবাহ করবে না, আমাকে গরিব বানাইছো, গরিব হওয়ার কারণে কখনো সুলাইমান আমার মেয়েকে বিবাহ করবে না। ও আল্লাহ, আমি বলি, ওই সুলাইমানের সম্পদের কোনো লোভ নাই, ওই সুলাইমানের টাকার কোনো আমার প্রয়োজন নাই, তার সম্পদের কোনো আমার প্রয়োজন নাই। ও আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, তোমার কাছে আকাঙ্ক্ষা আমার হলো এটা, যে যদি এই সুলাইমান আমার জামাই হয়ে যায়, নবী আমার জামাই হবে, হয়তোবা এই উসিলায় আমি আল্লাহ তোমার জান্নাতের ভিতরে যাব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়ার ভিতরেই যখন তত্ত্ব বানায় দিলেন, 6 মাস পর্যন্ত এমন নারী খুঁজে পায় না। অতঃপর এই জেলে তত্ত্বটা শোনার পরে বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়িতে গিয়ে আপন বিবিকে ডাক দিয়ে বলেন, এ বিবি রে, শোন, জামানার বাদশা সুলাইমান পয়গম্বর বিবাহ করবে, এমন 6 গুণের নারী খোঁজে, কোন জায়গার ভিতরে খুঁজে পায় না, অথচ আমার ঘরের মধ্যে সেই 6 গুণের নারী তাহাজ্জুদের যায় নামাজের মধ্যে আছে। সুবহানাল্লাহ। যখন বিবি এই কথা শুনছে, মুসলমান শোনা, বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে, কখনো সম্ভব না জামানার বাদশা সুলাইমান বিবাহ করবে, আমাদের মতো সাধারণ ছেলে কন্যাকে বিবাহ করবে না, যা বলছেন বলছেন, দ্বিতীয়বার যেন এরকম কথা আর একবার উচ্চারণ না হয়। সুলাইমান বাদশা, তার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ও স্বামী, এই কথা যদি আরেকবার উচ্চারণ করা হয়, তাহলে জামানার এই বাদশা আমাদেরকে জেলে পল্লী থেকে বাইর করে দেবে, খবরদার এই উচ্চারণ যেন আরেকবার না হয়। মুসলমান ভাইয়ের আমার শোনো, স্বামী চলে গেল বাইরে, এবার স্ত্রী নিজে ডাক দিয়ে বলেন, নিজেও দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ, ও আল্লাহ রে, স্বামী তো চলে গেল, আয় আল্লাহ, আমার ঘরে কন্যা আছে, ও মালিক রে, আমারও মনটা চায় ওই সুলাইমানের টাকার কোনো প্রয়োজন নাই, তার বাদশাহিত্বের কোনো লোভ আমার কাছে নাই, কিন্তু আমার দিলের ভিতরে এমন একটা আশা,
ওই সুলাইমান যদি আমার মেয়ের স্বামী হয়, আমিও নবীর শাশুড়ি হয়া আল্লাহ এই ওসিলায় হয়তোবা তোমার জান্নাতে যাব। স্ত্রীর মনের ভিতরে এরকম একটা জ্বলন্ত আগুনের বারুদের মতো জ্বলা শুরু হয়ে গেল। হায় রে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গরিব বানাইলা কেন? ও আল্লাহ, গরিব হওয়ার কারণে সুলাইমানকে প্রস্তাব দেওয়ার আমাদের ক্ষমতা নাই। চোখের পানি ঘর ঘর করে ফেলা যায়। আসরের পরে আর মাগরিবের আগে এমন এক সময় আপন কন্যার মাথার মধ্যে যখন তেল দেওয়া শুরু করে দিছে, মা এবার কন্যাকে ডাক দিয়ে বলে, ও মেরে শোন, জামানার বাদশা সুলাইমান বিবাহ করবে, এমন 6 গুণের নারী খোঁজে কোন জায়গার ভিতরে পায় না, অথচ আমার ঘরে তুমি আসো। ও মেরে, গরিব হওয়ার কারণে উপযুক্ত পাত্রের কাছে তোমাকে তুলে দিতে পারি না। কথা বুঝতেছেন? বুঝতেছেন? আপনারা কি বিরক্ত হচ্ছেন? মুসলমান ভাইয়েরা আমার শোনো, এরপরে মা যখন কন্যাকে ঘোষণা দিয়ে দিলেন, মা এবার বলছে, মেয়ে গরিব হওয়ার কারণে কোনোভাবেই তুলে দিতে পারছি না, আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম আমার আশাং। তবে মেয়ে দুঃখ করো না, তোমার জন্য হয়তোবা আরো উপযুক্ত ছেলে দুনিয়ার ভিতরে আছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার শোনো, এই খবর যখন আপন কন্যা শুনছে, ওই মেয়ের সাথে সাথে যায় নামাজের মুসল্লার ভিতরে বসে দুহাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক রে, ও আল্লাহ, গরিব বানাইলা কেন? জামানার বাদশা সুলাইমান যদি আমার স্বামী হইতো, আমার জন্য কতই না ভালো। আয় আল্লাহ, গরিব হওয়ার কারণে সুলাইমান হয়তো আমার হবে না। তবে আশা ছাড়ে নাই। সুন্দর করে একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখে দিলেন, এই জামানার বাদশা সুলাইমান, আমি জেলের কন্যা, 6 গুণের নারী, কিন্তু আমিও সুলাইমান রে গরিব হয়ে জন্মগ্রহণ করেছি। ও সুলাইমান, চিঠির মধ্যে লিখে দিলাম, যদি তুমি আমাকে বিবাহর মধ্যে আবদ্ধ করে ফেলাও, কথা দিলাম রে, জীবনে কোনোদিন তোমাকে নিজের হাত দিয়ে ব্রাশ করা লাগবে না। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার স্টেপ লিখলেন, এই জামানার বাদশা সুলাইমান, তোমাকে কোনোদিন একাই গোসল করা লাগবে না। জেলে কন্যা আমি, কথা দিলাম, আমার নিজ হাত দিয়ে তোমাকে গোসল করা দেব, কোনোদিনও তোমাকে নিজে নিজে একা একা গোসল করা লাগবে না। এই সুলাইমান, একটা কথা সতর্ক, কথা মনে রাখবা, আমি কিন্তু জেলে কন্যা হইতে পারি, কিন্তু তোমার সম্পদের লোভ নাই। তুমি যে এত বড় বাদশা, সেদিকেও আমার কোনো লালসা নাই। আমার দিমাগের ভিতরে শুধু একটাই আকাঙ্ক্ষা, তুমি পয়গম্বর সুলাইমান, আমি সামান্য জেলে কন্যার স্বামী, তুমি সুলাইমান হইবা। আমিও আল্লাহর কাছে জবাব দিতে পারবো যে আমার স্বামী সুলাইমান হতে পারে না। আল্লাহ তাআলা আমাকে জান্নাত, এতটুকু আশা করে এই জেলে কন্যা সুলাইমান পয়গম্বরকে একটা চিঠি পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ 6 মাস অতিক্রম করার পরে মন্ত্রী পরিষদের মধ্যে মিটিং হলো, জানানো হলো, হে তোমরা কে কোথায় আছো, আমাকে বিবাহ করার প্রয়োজন। যখনই ঘোষণা করা হলো, মন্ত্রী পরিষদের মধ্যে সবাই বলতে লাগলেন, জাহাপানাম, যেই শর্ত দিয়েছেন এই শর্ত অনুযায়ী কোনো জায়গার ভিতরে এমন মেয়ে পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন। তবে হ্যাঁ, এক জায়গার ভিতরে পাওয়া গিয়েছে, এই তো কিছু দূর দূরে নদীর পাড়ে এক জেলে কন্যা, তার ভিতরে 6 গুণ আছে।
সে আপনাকে এই বিবাহের প্রস্তাব দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কি বোঝাতে চাই বোঝো। যখন সুলাইমানকে বলা হয়েছে একটা জেলে কন্যা আপনাকে বিবাহ করতে চায়, তখন সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম বলে, হ্যাঁ জেলে কন্যা, সামান্য জেলে কন্যা আমাকে বিবাহ প্রস্তাব দেয়? আমি বাদশা, আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, পুরা জিন্নাতের বাদশা আমি, 18,000 মাখলুকদের কথা আমি বুঝি, একজন সামান্য জেলে কন্যা আমাকে বিবাহ প্রস্তাব দেয়? এই কথা বলে চিঠিকণা নিয়ে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম আপন হাত দিয়ে টুকরো টুকরো করে জমিনের ভিতরে ফেলাই দিছে। মুসলমান ভাইয়ের আমার, কথা বলার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলেন অহংকার এটা ऐसा चीज है जो बनी आदम को एक ही है तबाह कर देता है। একজন মানুষের অস্তিত্বকে বিলীন করে দেয়। অহংকার এমন এক জিনিস যেটা মানুষকে সারা জীবনের জন্য বিনষ্ট করে দেয়, তার অস্তিত্বের ভিতরে কিছুই থাকে না। আর বলা হয়েছে যে অহংকার করে সে মূলত অহংকার করে না, আল্লাহ পাকের চাদর নিয়ে টানাটানি করে। বলেন নাউযুবিল্লাহ। যখন পয়গম্বর আলাইহিস সালাম বললেন, হ্যাঁ জেলে কন্যা সামান্য আমাকে বিবাহ প্রস্তাব দেয়, এটা কি পয়গম্বর বলতে পারেন কি না? আমার কথা বুঝেন, কি পারেন কি পারেন না? জেলে কন্যাকে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম, তিনি তো বাদশা, বিবাহের ক্ষেত্রে কুফর রয়েছে যে যার ছেলের যেরকম সম্পদ থাকবে মেয়েরও ওই পরিমাণ সম্পদ থাকবে। যদি এ ধরনের হয় তাহলে কখনো কিন্তু ওই পরিবারের ভিতরে ঝগড়া বিবাদ হয় না। কথা বলেন ঠিক কিনা? এটার নাম হলো কুফর। ছেলে যেরকম সম্পদ থাকবে মেয়েরও ওই পরিমাণ সম্পদ থাকবে। যদি এরকম হয় তাহলে কোনোদিনও অশান্তি হবে না। সুলাইমান এই দিক দিয়ে বিষয়টা ঠিক রাখছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন চিঠিখানা ফেলে দিয়েছেন আর বাদশাহিত্ব অহংকার লাগাই দিয়েছেন, তখন আল্লাহ পাক বলেন, হে সুলাইমান, তুমি সুলাইমান বাদশা, মনে রাখো তুমি কিন্তু নবী, পয়গম্বর সুলভ আচরণ কিন্তু হলো না, আমার পছন্দ হলো না। জাস্ট এতটুকু। আল্লাহ তাআলা পয়গম্বরের এই কথাটাকে অপছন্দ করেছেন। অহংকারকে আল্লাহ তাআলা বরণ করে এমন উচ্চারণ করলেন, পয়গম্বর সুলভ আচরণ হলো না। বলেন সুবহানাল্লাহ। আমি আগেই মাসালা ঠিক করে দিয়েছি, পয়গম্বরদের মাধ্যমে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, এটা হবে আমাদের শিক্ষা দেওয়ার জন্য। এদের ভুল ধরা কোনো মানুষের জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের শিক্ষা দেওয়ার জন্য। তাফসীর চলছে পবিত্র কোরআনে, আল্লাহ বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা তোমরা আমি আল্লাহ পাকের গোলাম হইতে চাও, তারা জমিনের ভিতরে অহংকার করবে না, বিনয়ের সাথে চলাফেরা করবে, তাহলে অবশ্যই সে আমি আল্লাহ পাকের গোলাম হইতে পারবে। মুসলমান ভাইরা আমার সালাম, সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চিঠিখানা ছিঁড়ে দিছে, এরপর আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাহিনী শুরু হয়ে গেল সুলাইমান পয়গম্বরের উপরে পরীক্ষা। ও মুসলমান শোনো শোনো, দুনিয়ার ভিতরে যত পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা পাঠাইছেন, সমস্ত পয়গম্বরদেরকে কিন্তু আল্লাহর পক্ষ থেকে মুজিজা দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আদম পয়গম্বরকে মুজিজা দেওয়া হয়েছে, ইব্রাহিম পয়গম্বরকে মুজিজা দেওয়া হয়েছে। ও ইব্রাহিমকে যখন নমরুদের জাল আগুনের ভিতরে ফেলা দিয়েছেন, আগুনের ভিতরে ইব্রাহিম পয়গম্বর পড়ে গেল, কিন্তু এই আগুন কোনোভাবে ইব্রাহিম পয়গম্বরকে পড়ে না। এভাবে ঈসা পয়গম্বরকে আল্লাহর পক্ষ থেকে মুজিজা দেওয়া হয়েছে। ঈসা পয়গম্বর যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যাই, ওই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় যদি বলতো কুম বিইذনিল্লাহ, এ মুসলমান, বলতে দেরি হয়েছে, হাজার হাজার বছরের মরা লাশ জিন্দা হয়ে কথা বলতে দেরি হয় নাই। এই মুসলমান ভাইরা আমার, পৃথিবীর ভিতরে অগণিত পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। কোন না কোন পয়গম্বরকে যে কোনো মুজিজা দিয়ে পাঠিয়েছেন।
ওইভাবে আমাদের সুলাইমান পয়গম্বরকেও আল্লাহ তাআলা মুজিজা দিয়েছে। সেই মুজিজার নাম হলো তার হাতের আংটি। সুবহানাল্লাহ। এই আংটির ভিতরে এমন একটা পাওয়ার ছিল, এই আংটি যার কাছে ছিল সেই ছিল বাদশাহ। আংটি যার কাছে আছে পুরা জিন্নাত তার অনুগত করেন। এই আংটি যার কাছে থাকবে পুরা দুনিয়ার মাখলুকাত গুলো তার অনুগত করবে। এটার নামে ছিল মুজিজার আংটি। সুবহানাল্লাহ। কবি বলেন বা সুলাইমা দাদু মুলক সরওয়ারি, বা সুলাইমা দাদু মুলক সরওয়ারি, সুরমতি ও খাতে মেশ দেও পড়ি। সুবহানাল্লাহ। এই সুন্দর আংটি যার কাছে থাকবে দুনিয়ার সব ভাগ্য তার অনুগত করবে। তবে আল্লাহ তাআলা শর্ত লাগাই দিয়েছে, এ সুলাইমান এটা তো হলো মুজিজার আংটি, তবে মনে রাখবা এটা পবিত্র জায়গায় রাখা লাগবে। যখন কোন ওয়াশরুমের মধ্যে যাবা, বাথরুমের ভিতরে যাবা, মুজিজার আংটি এটা অবশ্যই পবিত্র জায়গায় রেখে যাইতে হবে। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম ওয়াশরুমে যাওয়ার জন্য ইচ্ছা করলেন। এই মুসলমান, মুজিজার আংটি নাপাক জায়গায় নিয়ে যাওয়া যায় না, এই জন্য সেই জায়গার ভিতরে একজন জিন আছে। এই জিনের নাম হলো আজিজ বিন বরখিয়া। এই বরখিয়াকে নিজের আমানতের মুজিজার আংটিটা রেখে দিলেন। ডাক দিয়ে বলেন, এ বরখিয়া শোন, ওয়াশরুম থেকে যখন আমি বাইরে হয়ে যাব অবশ্যই আমার আংটি আমাকে ফেরত দিয়ে দিবা। মুসলমান ভাইরা আমার, সুলাইমান পয়গম্বর বাথরুমে চলে গেলেন। এদিকে একটা দুষ্ট জিন বহুদিন পর্যন্ত সুলাইমানকে এমন ভাবে পরাস্ত করতে চায়, নিজেকে নকল সুলাইমান হিসেবে দাবি করতে চায়, সুলাইমান পয়গম্বরের ক্ষতি করতে চায়। দীর্ঘদিন পর্যন্ত দুষ্ট জিন চার্জ খোঁজে। আজকে হঠাৎ করে চার্জ পেয়ে গেলেন। সুলাইমান, আসল সুলাইমান ঘর বাথরুমের ভিতরে চলে গেছে। ঠিক এই সময়ের ভিতরে দুষ্ট জিন হুবহু সুলাইমানের পয়গম্বরের চেহারা নিয়ে ওই আজিজ বিন বরখিয়া জিনের কাছে চলে গেছে। জিনের ভিতরে এমন আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছে, এ মুসলমান শোন, এই জিন মুহূর্তের ভিতরে যে কোনো মানুষের আকৃতি ধরতে পারে, যে কোনো প্রাণীর আকৃতি ধরতে পারে, দুনিয়ার ভিতরে সমস্ত মানুষের আকৃতি ধরতে পারে, কিন্তু একজনের আকৃতি ধরতে পারতো না। তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মুসলমান জনগোষ্ঠী শোনো, এই আজিজ বিন বরখিয়ার কাছে আংটি ছিল। দুষ্ট জিন নকল সুলাইমানের রূপ ধরে আজিজ বিন বরখিয়ার কাছে চলে আসলেন। ডাক দিয়ে বলে, আমি হলাম সুলাইমান, আমাকে আংটিটা দিয়ে দাও। নকল সুলাইমান বহুদিন পর্যন্ত চার্জ খোঁজার পরে আজকে পেয়েছে আংটি। এ মুসলমান, এই আংটি যার কাছে থাকবে তার কাছে জিন্নাত অনুগত হয়ে যায়, দুনিয়ার সব প্রকৃতার অনুগত হয়ে যায়। এই আংটিটা হাতের মধ্যে পড়ে তিনি চলে আসলেন সিংহাসনের একাজনে। মুসলমান যখন সিংহাসনের মধ্যে বসলেন, চেয়ারের মধ্যে বসলেন, ওরে বাবা, নকল সুলাইমান আর এই আংটি যখন পাইছে, বহুদিন পর্যন্ত এই চেয়ারের অনেক লালসা তার ছিল। আরে যখন চান্স পাইছে, চেয়ারের মধ্যে বসে ডাক দিল, এ মন্ত্রীরা কোথায়, কে কোথায় আছো, জলদি করে আসো। নকল সুলাইমান ডাক দিয়ে বলতেছে, এ শোনো, আজকে আমাদের এই জামানার ভিতরে নকল সুলাইমান নিজে হয়ে আসে, আবার নিজে ওয়াজ করতেছে। এ নকল সুলাইমানের আবির্ভাব ঘটেছে, যেখানে পাবেন সেখানে পিটাবেন। আমার মতো হুবহু আর একটা সুলাইমান, নকল সুলাইমান সমাজের মধ্যে আসছে, সে হবে নকল, ওকে পীড়ন দিবেন। ও বলে, সবাই বলেন নাউযুবিল্লাহ। আলোচনা চলছে পবিত্র কোরআনের সূরা وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। তাফসীর চলছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুলাইমান পয়গম্বর ওয়াশরুমের ভিতরে ছিল। যখন সেখান থেকে বাইরে হয়ে গেলেন, সমস্ত মন্ত্রীরা চিন্তা করলেন, হায়, আমাদের কি কিছুক্ষণ আগেই তো বলা হলো সুলাইমান, নকল সুলাইমানের আবির্ভাব ঘটেছে।
দেখে হুবহু সুলাইমানের মতো চেহারা। দেরি করে নাই, সমস্ত মানুষ মিলে তাকে ধরে বেঁধে পীড়ন দেওয়া শুরু করে দিয়েছে। পীড়ন দেওয়া শুরু করে দিয়েছে, এমন অত্যাচার শুরু করে দিয়েছে, আসল সুলাইমানকে নকল সুলাইমান মনে করে এমন ভাবে অত্যাচার জুলুম নির্যাতন শুরু করে দিলেন। মুসলমান মরে গেছে মনে করে ওই নদীর কিনারার মধ্যে এসে ফেলে রেখেছে। জেলে পড়লে সেই নদীর কিনারার মধ্যে ফেলা দিয়ে এসেছে। ওই জায়গার ভিতরে জেলে নদীতে মাছ ধরার জন্য যখন যায়, মুসলমান ভাইরা আমার কথা ভালো করে শুনবেন, মনে রাখবেন, পয়েন্টগুলো কিন্তু খেয়াল রাখা লাগবে। জেলে ওই নদীর কিনারার মধ্যে গিয়ে দেখে হায় এমন একটা ছেলে সেই জায়গায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, পুরা শরীরের ভিতরে শুধুমাত্র রক্ত আর রক্ত। নদীর কিনারার মধ্যে চলে গেলেন, গামছা ভিজায়া সুন্দর করে পানিগুলো নিয়ে সুলাইমান পয়গম্বরের চেহারার মধ্যে ছিটায় দিলেন। যখন চেহারাটা একটু ভালো করে মেলা দিছেন, ও বন্ধু, এটা তো নবীর চেহারা। নবীর চেহারা, দুনিয়ার ভিতরে যত নবী আসছে প্রত্যেক জামানার নবীকে আল্লাহ তাআলা ওই যুগের ভিতরে সবচাইতে সুন্দর করে তৈরি করেছে। নবীর চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। জেলে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও মালিক রে, এত সুন্দর চেহারা একজন সুন্দর ছেলেকে কিভাবে মানলো? তখন গামছার পানি ছিটায় ছিটায়, ও মুসলমান ভাইরা আমার শোনো, সুলাইমান পয়গম্বরের এই অবস্থায় জ্ঞান ফিরে যায়। জেলে এবার ডাক দিয়ে বলে, বাবা কি হয়েছে, তোমার কে মারলো? সুলাইমান পয়গম্বর জ্ঞান ফেরার পরে ডাক দিয়ে বলে, ও চাচা শোনো, চিন্তা করলেন আমি সুলাইমান পয়গম্বর, আমার সিংহাসনের ভিতরে নকল সুলাইমান মনে করে আমাকে মারা হলো, পীড়ন দেওয়া হলো। আর এখন যদি আমার আসল পরিচয় দেই আমি সুলাইমান, তাহলে পীড়ন একটাও মাটির মধ্যে পড়বে না, আমার সব পীড়ন আবার পিড়ির মধ্যে পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার শোনো, এই জামানার ভিতরে তখন স্যাটেলাইট ছিল না, টেলিভিশন ছিল না, স্মার্টফোন গুলো ছিল না, কোন ধরনের ইলেকট্রনিক কোন মিডিয়া ছিল না যে বাদশাকে তারা চিনতে পারবে। ওই জামানার ভিতরে কে বাদশা কখনো চেনা সম্ভব ছিল না। আরে ওই জামানার কথা তো পরের কথা, এই জামানার ভিতরে আজ থেকে 50 বছর আগে আমাদের প্রধানমন্ত্রীকেও কিন্তু কেউ চিনত না। কথা বলেন ঠিক কিনা? টিভি আসার কারণে এখন দেখা যায় সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে চেনে না। জেলে এবার ডাক দি বলে, বাবা তুমি কে? সুলাইমান ডাক দি বলে, চাচা শোনো, আমি এখন অসুস্থ, সবকিছু বলতে পারছি না। নবীরা তো কখনো মিথ্যা কথা বলতে পারে না, মিথ্যা কথাও বলে না। ডাক দি বলেন, চাচা আপনি যদি আপনার বাড়ির মধ্যে আমাকে নিয়ে যান, তাহলে অবশ্যই সুস্থ হওয়ার পরে আমার সবগুলো ঘটনা আপনাকে খুলে বলবো। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার শোনো, সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাড়ির মধ্যে নিয়ে গেলাম। দীর্ঘ কয়েকদিন পর্যন্ত সেবা যত্ন করলেন। এর মধ্যেই লক্ষ্য করে দেখে আগে যেরকম জেলে মাছ ধরেছে ওই পরিমাণের থেকে এখন তার জেলের জালের মধ্যে অনেক মাছের বরকত গুলো বেড়ে গেছে। সুবহানাল্লাহ। যখন থেকে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম বাড়ির মধ্যে গিয়েছে, মুসলমান, তখন থেকে সুলাইমানের বরকত বাড়িতে বরকত বেড়ে গিয়েছে। এখন দিন দিন সেই জেলেটা ধনী হওয়া শুরু করে দিলেন, অভাব তার সংসারের ভিতরে নাই। কেননা ওই জেলে কন্যা আল্লাহর কাছে দোয়া করে চায়, আল্লাহ ও মালিক রে শোন, ও মালিক রে শোন, তুমি সুলাইমানকে বাদশা বানাইছো আর আমাকে তুমি জেলে কন্যা বানাইছো। আয় আল্লাহ, তুমি যদি ইচ্ছা করো, আয় আল্লাহ সব ক্ষমতা তোমার কাছে আছে,
আয় আল্লাহ তুমি বাদশাহকে ফকির বানাইতে পারো, আমার মৌতের ভিতরে তুমি গরিবকে আবার বাদশাহ বানাইতে পারো, এমন ক্ষমতা আয় আল্লাহ তোমার কাছে আছে। আয় আল্লাহ আপনার কাছে আমি বললাম, ওই সুলাইমানকে ইচ্ছা করলেও তুমি গরিব বানাইতে পারো, আর আমি জেলে কন্যাকেও তুমি বড়লোক বানাইতে পারো, ধনী বানাইতে পারো। যদি এমনটা করো অবশ্যই সুলাইমানের সাথে আমার বিবাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার আলোচনা লং নয়, শর্ট করতে যাচ্ছি। এবার জেলের বাড়িতে সুলাইমান পয়গম্বর যতদিন তাকে বরকত শুধুমাত্র বেড়ে যাওয়া শুরু হয়ে গেল। হঠাৎ করে একদিন সেই জেলে ডাক দিয়ে বলে, বাবা লক্ষ্য করলাম যতদিন পর্যন্ত আমার বাড়ির মধ্যে ছিলা ততদিন পর্যন্ত শুধুমাত্র বরকত আর বরকত। ও বাবারে শোনো, এতদিন পর্যন্ত থাকার কারণে তোমার কাছে আমার একটা প্রশ্ন। এ বাবা, তুমি আমার এই বাড়ির থেকে আর যাও না, তোমাকে আমার বাড়ির ভিতরে কর্মচারী হিসেবে রাখতে চাই। সুবহানাল্লাহ। কর্মচারীর কথা যখন শুনেছে সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক রে, ও মালিক রে, জানি না কোন অপরাধের কারণে বাদশাহিত্যের সিংহাসন থেকে নামায়া সাধারণ জেলে কন্যার জেলে পল্লীর মধ্যে এসে জেলের কর্মচারী বানাইলাম। জানি না কোন ভুলের কারণে আজকে আমার এমন অবস্থা হয়ে গেল। যদি আমার অগোচরের ভিতরে কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, ও আল্লাহ আপনার কাছে আমি দোয়া করলাম, মালিক রে মেহেরবানি করে আমাকে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার শোনো, এবার জেলে দীর্ঘদিন পর্যন্ত মাছ ধরে ধরে দেখে অনেক ব্যবসায় লাভ হয়ে যায়। হঠাৎ করে তার দিমাগের ভিতরে একটা চিন্তা চলে আসলো, কিভাবে আমার এই জায়গার ভিতরে আরো বরকত বাড়ানো যায়। এক পর্যায়ে সুলাইমান পয়গম্বরের ব্যবহার আচরণ দেখে জেলে মুগ্ধ হয়ে গেলেন। দিমাগের ভিতরে একটা চিন্তা করলেন যে এই ছেলেটার সাথে যদি আমার ঘরের ভিতরে একটা কন্যা আছে, এই কন্যার সঙ্গে যদি আমি বিবাহ দিয়ে যাই, তাহলে এই ছেলের সাথে বিবাহ হওয়ার কারণে আমার কন্যা একটা যোগ্য পাত্র পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার শোনো,